গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নীল পুজো, তাই সকাল সকাল স্নান সেরে আমি চলে গেলাম পুজোর ঘরে। দেখো তোমরা, গোপুসোনা এখনো ঘুমাচ্ছে, তাকে তুলতে হবে তো। গোপুসোনাকে স্নান করে রেডি করে দিলাম। সবাই আমাকে বলো, গোপুসোনাকে কেমন লাগছে। যেহেতু আজ নীল পুজো, তাই আমি মহাদেবকে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম ফুল তুলতে আমাদের ছোট্ট ফুল বাগানে। শেষমেশ আমি সব ফুল তুলে নিলাম। আমার কিন্তু ফুল তুলতে বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার বাড়িতে এমন ফুল গাছ আছে আমাকে কমেন্ট করে বলো কিন্তু। আচ্ছা দেখো, এই ফুলটার কালারটা কি সুন্দর, তাই না? আমার কিন্তু এই জায়গাটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু রেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু রেড আর হোয়াইটের কম্বিনেশন খুব ভালো লাগে। আমি রেডি হতে না হতে দেখছি মনি, দিদি, জেঠিমা সবাই ওরা পুজোতে বসে গেছে। আর আমিও তাই একটু আলতা পরতে চলে গেলাম। আমার কিন্তু আলতা পরতে বেশ ভালো লাগে। এবার এলো আমার পালা মহাদেবের মাথায় জল ঢালার। ছোটবেলা থেকে শুনে এসেছি নীল পুজো নাকি মারাই করতে পারে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে মহাদেবের পুজো হয়, তাই ঠাকুর মশাই বলেন যে বাড়ির ছেলে বা মেয়ে সবাই মহাদেবের মাথায় জল ঢালতে পারবে। এখানে দেখো, দাদু পুজো করতে বসে গেছে। পুজোর এই সময়টা আমার খুব ভালো লাগে, যখন ঠাকুর মশাই আরতি করেন। দেখো কি সুন্দর লাগছে না আরতি করাটা। এই হলেন আমার গোপুসোনা। পুজো শেষ, এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। আমার কিন্তু সাবু খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার সাবু খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই।